স্যার আমি রেডি স্যার, আপনি যা বলবেন আমি তাই করতে রেডি স্যার। আপনি যে এই উত্তরটাই দেবেন আমি আগে থেকেই জানতাম, আর সেই জন্যই আমি আপনার নামে ওই রুটে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাইও করে দিয়েছি। যাকে যত টাকা পাঠাতে হবে, যেখানে যেখানে পাঠাতে হবে সব পৌঁছে দিয়েছি আমি। সব ঝামেলার কাজগুলো সামলে নিয়েছি আমি, আর সব জায়গায় আপনার নাম রয়েছে। আপনার ফোন নাম্বার দিয়েছি, আপনি গভর্নমেন্টের থেকে কল পাবেন। আপনার আধার কার্ড, ভোটার আইডি, সব ডিটেলস চাইবে ওরা। সবকিছু ঠিকঠাক ভাবে দেবেন। ওই বাস রুটটা যে আপনি পাচ্ছেন সেটা কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখনো কি আপনি আপনার পার্টনারের সাথে ব্যবসা কন্টিনিউ করতে চান? হ্যাঁ, চিন্তা করে দেখুন। আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনি পায়ে একটা পাথর বেঁধে গভীর সমুদ্রে ঝাঁপ মেরেছেন। ওর সাথে ব্যবসা কন্টিনিউ করবেন কিনা, পার্টনারশিপ কন্টিনিউ করবেন কিনা চিন্তা করে দেখুন আপনি। কারণ আমার সাথে যে কাজ করে তাকে আমার মাইন্ডসেটের হতে হয়। ওয়েভলেন্থটা তো ম্যাচ করতে হবে নাকি? আপনার ভাবনার থেকে প্রতিপক্ষ যদি বেশি ভেবে ফেলে তাহলে বিজনেস সাকসেসফুল হবে না। ভেবে দেখুন কি করবেন। দেখছি স্যার, আমার কথা মতো না চললে ওর ব্যাপারে কি করব সেটা পরে চিন্তা করে ঠিক করব স্যার। আপনি তো আগেও ওকে অনেকবার সুযোগ দিয়েছেন, কিন্তু তাতে কি কোনো পরিবর্তন এসছে ওর মধ্যে? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন আপনি। তার আগে আপনাকে একটা বিশেষ কাজ করতে হবে। বলুন না স্যার, কি করতে হবে? রকি, এনাকে নিয়ে যাও, আর ওনার নামে যে বাস রুটে অ্যাপ্লাই করা হয়েছে তার ডিটেলস ওই রুমে আছে। ওনাকে দিয়ে দাও সবকিছু। ডিপার্টমেন্ট থেকে যদি কোনো ফোন আসে তাহলে ডিটেলস দিতে পারবেন উনি। ঠিক আছে সায়নদা, আমি আসছি 1 মিনিট। হ্যাঁ, ম্যাডাম, ম্যাডাম। হাই ম্যাডাম, নমস্কার। নমস্কার, আপনাকে ঠিক চিনলাম না যে। আমাকে আপনার দাদা ভৈরব পাঠিয়েছেন। ও, দাদা পাঠিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আসুন আসুন, বসুন। বসুন না। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন দাদা কেন পাঠিয়েছে আপনাকে? না ম্যাডাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট মেইনটেনেন্স টিম গাড়ি ভাড়া লাগবে বলে ওরা একটা টেন্ডার দিয়েছে, আর ওই টেন্ডারটা অ্যাপ্লাই করার জন্য অলরেডি যার ট্রান্সপোর্ট বিজনেস আছে তার একটা সিগনেচার লাগবে ম্যাম। আর সেই জন্যই স্যার আপনার সাইন নিতে এখানে পাঠালেন আমাকে। তাই নাকি? আচ্ছা দিন, ফাইলটা দিন। হ্যাঁ হ্যাঁ, এই নিন।
ঠিক আছে। পেন? এই রে, আমি তো পেন আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। রূপা, কমলা মা, কমলা মা, রূপা। আরে দুজনে মিলে গেল কোথায় দেখছি না। সরি, জাস্ট এ মিনিট। ওকে ম্যাডাম। Yes, madam. আপনি সাইন করতে রাজি হয়েছেন, তার জন্য ধন্যবাদ ম্যাডাম। থ্যাঙ্কস বলার কি আছে? দাদার জন্য আমি এটুকু কাজও করতে পারবো না? ওনাকে বলবেন আমি অল দ্য বেস্ট বলেছি, আর আমি খুব খুশি হয়েছি এটাও ওনাকে জানাবেন। আমি পরে ফোন করে নেব ওনাকে। ঠিক আছে ম্যাডাম। স্যার আপনার বিষয়ে অনেক কথা বলেন ম্যাডাম। বলেন যে আমার বোনের জন্যই আমি মানুষ হতে পেরেছি। আগে তো আমি একটা অসুরের মতোই ছিলাম, ওই আমাকে সঠিক পথে নিয়ে এসছে। আপনি নাকি ওনার ভাগ্যের দেবী, এইসব বলতেই থাকেন উনি সবসময়। আরে আরে, এরকম বিষয় একদমই নয়। আসলে দাদা আমাকে ভীষণ ভালোবাসেন, সেই জন্যই এইসব বলে, ব্যাস। এই নিন ধরুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা এবার আমি উঠি ম্যাডাম। শিওর, থ্যাংক ইউ। হ্যাঁ 1 মিনিট। ম্যাডাম, আচ্ছা আপনার নামটা কি? আমার নাম পবন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। তুমি একটু ওয়েট করো, আমি পরে ফোন করছি। রকি, কমলা মায়ের নাতির বিষয়টা কত দূর এগোলো? দাদা সকালে ঘুম থেকে ওঠার পর আগে আমার সঙ্গে কথা বলে, ঘুমানোর আগে আমারই মুখ দেখে ঘুমোতে যায়, 5 মিনিট অন্তর মেসেজ করতে থাকে, আধ ঘন্টা অন্তর ফোন করে, ক্লাস থাকলেও লুকিয়ে লুকিয়ে আমায় কল করে। সায়নদা তুমি যাই বলো না কেন, ভালোবাসার মধ্যে আলাদা একটা মজা আছে। তুমি বিশ্বাস করবে না সায়নদা, ওর সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে কাউকে ভয় দেখাতে হবে এটা মানতে পারছি না। ও, সাবধানে থাক তাহলে। তুই কি এই রেঞ্জে ডুবে গেছিস নাকি? হ্যাঁ দাদা, আকাশে থাকা মেঘকে মেঘের মতন মনে হচ্ছে না, সবকিছু ফুল মনে হচ্ছে। ঠিক আছে, সব বাদ দে। ওই বালিগঞ্জের রমেশের কি আপডেট আছে রে? এই সপ্তাহের পরে টাকা দেবে বলল। আই লাভ ইউ, গো অন দেয়ার। বাবা, আমি নাটক করতে বলেছিলাম, আর তুই কি রে পুরো প্রেমে হাবুডুবু খাচ্ছিস? সময় এলে আমি দেখে নেব দাদা, এখন আমি ভালোবাসায় ডুবে আছি। হ্যাঁ, আমিও ওই মেয়েটাকে নিয়ে অনেক প্ল্যান করেছি,
শিবানীকে রাস্তায় আনার জন্য ওই হচ্ছে একমাত্র অস্ত্র, শক্তিশালী। তবে বলতে পারছি না, হতে পারে যে তোর আর ওর খুব শিগগিরই বিয়েটাও হয়ে গেল। তুই কিন্তু রেডি থাকিস ভাই। এই তোকে দেখে কিন্তু আমার একদম ঠিক মনে হচ্ছে না। আসলে দাদা, ভালোবাসা পাথরও গলিয়ে দেয়। হে ভগবান, ভালোবাসা খুবই বিষম এক বস্তু, অকারণে মানুষের বিপদ ডেকে আনতে পারে। একটু সাবধানে থাকিস। এই ভালোবাসার চক্করে বড় বড় গুন্ডারা নিজেদের প্রাণও হারিয়েছে। তাই ভালোবাসা সব সময় নিজের কন্ট্রোলে থাকা উচিত, বুঝলি? ঠিক আছে দাদা, কন্ট্রোল করে নেব আমি। সবকিছু আমাদের কন্ট্রোলে থাকলেই বেটার। কোনো সময় কাজে লাগলো তো লাগলো, আর না লাগলে সবকিছু থেকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে দাদা, সেটাই করব। সায়নদা, একটা আর্জেন্ট ফোন আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। এর উইকেটটাও পড়ে গেল। তোতা পাখি ফল খায়, চিল শকুন মরা খায়, কিন্তু এই সবই পাখি তো। সেরকমই মানুষদের মধ্যেও অনেক রকম লোক থাকে। আমাদের খুব বুঝে শুনে বন্ধুত্ব করা উচিত। আরে মা তো এখানেই বসে, আমায় যদি দেখে নেয়। পালাই। ঠিক আছে, আমি বরং পরে আবার কল করছি। ওকে, আয় দুষ্টু। এই রে, ঠিক দেখে নিল। মা, চুপি চুপি ওখান থেকে পালিয়ে যাচ্ছিস যে? এদিকে আয়। আজকে টেস্ট ছিল না? কেমন লিখেছিস? পেন দিয়ে লিখেছি। মানে মার্কস কত পেয়েছিস সেটা বল। টিচার যত মার্কস দিয়েছে ততই পেয়েছি। পাজি একটা। জাগিয়ে কোশ্চেন পেপারটা নিয়ে আয়। কোশ্চেন পেপারটা এখানে নিয়ে আয়। এটা স্কুল থেকে দেওয়া কোশ্চেন পেপার। তুই কালকে কোশ্চেন লিখছিলিস না? ওইটা নিয়ে আয়। 1 মিনিট। এবার কি হবে? 100% সেম টু সেম কোশ্চেন এসছে তো, কি করে? মানে তুমি আমাকে ভাবোটা কি গো? না, জিজ্ঞেস করছি তুই কি করে জানলি যে এই সেম কোশ্চেন গুলোই আসবে? মনে হলো আমার। ঠিক আছে, কত মার্কস পেয়েছিস? ওটা ছাড়ো না মা। এই জাগে মার্কশিট নিয়ে আয়। মার্কশিট আনতেই হবে? জাগিয়ে নিয়ে আয় বলছি তো। আনছি আমি। নাও। এসব কি দুর্গা? অনলি 5 মার্কস পেয়েছিস তুই? তুই তো কোশ্চেনগুলো আগে থেকে জানতিস। এসব কি দুর্গা? অনলি 5 মার্কস পেয়েছিস তুই? তুই তো কোশ্চেনগুলো আগে থেকে জানতিস। কোয়েশ্চেনস গুলো তো জানতাম, অ্যানসার গুলো জানতাম নাকি? দেখ, তোর বদমাইশি কিন্তু বড্ড বেশি হচ্ছে। হ্যাঁ মা, আমি সব সময় কমলা দিদাকে এটাই বলি যে আমাকে একদম বেশি আদর করবে না। তাও আমাকে
আমাকে ঠিক আদর করতেই থাকে, তার সাথে স্পুন দিয়ে না খাইয়ে হাত দিয়ে আদর করে খাওয়ায়। আর কি হবে বলো তো? এরপর থেকে বলবো তোকে শাসন করতে, পেটাতে ভালো করে। তুই তো একদম বোকানোস, ভালোই বুদ্ধি আছে তোর। মন দিয়ে পড়াশোনা করলে ভালো নাম্বারই পেতিস তুই, কিন্তু না, আমি কেন লেখাপড়া করব? এই নিয়ে অহংকার হয়েছে তোর। এই যে 5 মার্কস পেয়েছিস না, এটা তুই লিখে পাসনি, টিচাররা দিয়েছে তোকে। স্কুল ওনারের মেয়েকে 0 মার্কস দিলে তাকে অপমান করা হবে, সেই জন্যই দয়া করে তোকে 5 মার্কস দিয়েছে। কারেক্ট মা, আমারও এটাই ডাউট হচ্ছিল। আমি তো কিছুই লিখিনি, তাও আমাকে টিচার 5 মার্কস কি করে দিল? আই এদিকে আয় তো, এমন চড় মারবো না। মা, তুমি কি চাও? আমি ভালো করে পড়াশোনা করি, এটাই তো? নেক্সট টেস্টে আমি 90 মার্কস এনে দেখাবো। যদি 90 মার্কস না নিয়ে আসিস তাহলে আমি কি করব? আমাকে জড়িয়ে ধরে তুমি চুমু খাবে। চুমু চাই তোর না? চুমু? হ্যাঁ, সোনা প্লিজ, এরপর থেকে ভালো করে পড়তে হবে, ওকে? হ্যাঁ, পড়বো পড়বো। আমি বরং উল্টে টিচারকে পড়িয়ে দেব। হ্যাঁ, টিচারকে পড়াবে তুই? আরে টিচার পড়লে তবেই তো আমি পড়তে পারবো। উনি নিজে না পড়লে আমাকে কি করে পড়াবেন? পাজি বদমাশ একটা। দিদি, শিবা স্যার এসেছেন। তাই নাকি? আসতে বলো। ঠিক আছে। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বসুন। বলুন মিস্টার শিবা, আমাদের ওই বাস রুটটার জন্য পারমিশন গ্র্যান্ট হয়ে গেছে তো? সরি ম্যাডাম, ওই বাস রুটটা আমাদের অ্যাপ্রুভ হয়নি। তুমি পাবে না। বাট হয়েছেটা কি? সায়ন আবার নতুন করে বদমাইশি করেছে? বাস রুটটা ওরা পেয়ে গেছে নাকি? না ম্যাডাম, এইবারে বাস রুটটা নতুন লোকেরা পেয়েছে। ওরা সবেমাত্র ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করেছে। ওরা এইটাই প্রথম বাস সার্ভিস শুরু করলো। কি বললেন? কয়েকটা বাস নিয়ে সবেমাত্র নতুন নতুন ট্রান্সপোর্ট কোম্পানি শুরু করেছে? আমি আর শায়নের মতো অভিজ্ঞ লোকেরা আছি ইন্ডাস্ট্রিতে, আমাদের বিট করে বাস রুটটা ওরা পেয়ে গেল। ওরা কারা মিস্টার শিবা? আপনার দাদা ভৈরব ম্যাডাম। এটাই আমি ভাবছিলাম, একমাত্র আমাদের পরিবারের কারোর পক্ষেই এটা করা সম্ভব। দাদা শুধুমাত্র কার ট্রাভেলস রেখেছে বলে জানতাম, এখন আবার বাস ট্রান্সপোর্ট কোম্পানিও শুরু করেছে। ওয়াও, গ্রেট, ভালোই হয়েছে। দাদাই তো, ওদের উন্নতি হোক মিস্টার শিবা। বিজনেসে কেউ রিলেশনশিপ দেখে না ম্যাডাম। এই রুট পেয়েছে ওনার নাম দেখে নয়, ওনার কোম্পানির নাম দেখে। শিবানী ট্রান্সপোর্ট নাম রেখেছে। গভর্নমেন্ট অফিসাররা ওটা আপনার কোম্পানি বলে ভেবেছে।
সব সময় সব রুটগুলো উমা ট্রান্সপোর্ট কোম্পানি নিলে অন্য ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর ঈর্ষা হয়। তার সঙ্গে এটাও প্রশ্ন উঠবে, আপনি নিজে এটা অন্য নামে শুরু করেছেন। ওরা ভেবেছে ম্যাডাম, মানে এই বড় কোম্পানিগুলো ওদেরই প্রোডাক্টের কম্পিটিটর হয়ে ওরা নিজেই আর একটা প্রোডাক্ট রেডি করে, মানে অন্যকে মার্কেটে ঢুকতে দেবে না। এটাই মার্কেটিং স্ট্র্যাটেজি ম্যাডাম। আপনিও ঠিক সেরকম কিছু করেছেন ওরা ভাবছে। তাই আমিও আমাদেরকে ছেড়ে অন্য কাউকে কেন বাজু দিয়েছেন বললাম। শিবানী ট্রান্সপোর্ট আপনার সিস্টার কনসার্ন বলে বলল। আচ্ছা ছাড়ুন না মিস্টার শিবা, দাদাকে আমি সাহায্য করতে গিয়েছিলাম কিন্তু নিল না আমার সাহায্য। অন্তত এভাবেই হোক আমি সাহায্য তো করতে পারছি। না ম্যাডাম, আপনি এই রুটে অ্যাপ্লাই করেছেন জেনেও ভৈরব বাবু কি করে এই রুটের জন্য অ্যাপ্লাই করলো? আপনি তো নিজেই বলছেন মিস্টার শিবা, ব্যবসা নিজের জায়গায় আবার সম্পর্ক নিজের জায়গায়। যা ইচ্ছে যখন ইচ্ছে যে কোনো ধরনের ব্যবসা শুরু করতেই পারে, যোগ্যতা থাকলে সার্ভাইভ করবে। ইনফ্যাক্ট আমার অ্যাকচুয়ালি অনেক বেশি খুশি হচ্ছে দাদা এত কম সময় এত বেশি উন্নতি করেছে বলে। আমি নিজে দাদাকে ফোন করে উইশ করতে চাই। আপনি একবার চিন্তা করে দেখুন ম্যাডাম, মার্কেটে আমরা যতদিন লিডার আছি ততদিন সম্মান পাবো।